দেখছেন সংবাদ সারাদিন। জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। ইন্টালিতে আরজি করের প্রাক্তন সুপারের বাড়িতে সিবিআই। আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন 7 সকালে। রবিবার 7 সকালে সিবিআই এর তৎপরতা। একাধিক জায়গায় চলছে আজকে সিবিআই হানা। একদিকে সঞ্জয় ঘোষের বাড়িতে, অন্যদিকে সন্দীপ ঘোষের বাড়িতে, অন্যদিকে সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে সিবিআই হানা এবং তারা খতিয়ে দেখছেন একাধিক নথি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে সন্দীপ ঘোষ এবং সঞ্জয় বশিষ্ঠ তাদের বাড়িতে সিবিআই হানা। রবিবার 7 সকালে ইডি তৎপরতা। আরজি কর কাণ্ডের দুর্নীতি তদন্তে এবার অ্যাকশন মোডে সিবিআই আধিকারিকরা। 7 সকালে দিকে দিকে হানা। শহরের একাধিক জায়গায় চলছে তল্লাশি অভিযান। সিবিআই আধিকারিকরা, কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা তারা পৌঁছে গিয়েছেন। একদিকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে 7 সকালে পৌঁছে যান। অন্যদিকে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে, তার বাড়িতেও সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এবং একাধিক নথি খতিয়ে দেখছেন তারা। রবিবার 7 সকালে শহরের একাধিক জায়গায় সিবিআই হানা। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে তারা 7 সকালে হানা দেয়। অন্যদিকে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ, তার বাড়িতেও সিবিআই হানা। ইন্টালি থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এখনো পর্যন্ত কি কোনো নথি উদ্ধার হয়েছে? এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, ঠিক সকাল 7টা থেকে কিন্তু শহরের বিভিন্ন প্রান্তে এই সিবিআই এর তদন্ত অভিযান চলছে এবং সেই অনুযায়ী কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি ইন্টালিতে। এবং যিনি প্রাক্তন সুপার আরজি করে সঞ্জয় বশিষ্ঠ, তার এবং উপাধ্যক্ষ যিনি ছিলেন সেই সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে কিন্তু এই মুহূর্তে সিবিআই এর তল্লাশি অভিযান চলছে এবং ওপরের এই দোতলার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কিন্তু ইতিমধ্যেই 7 জন আধিকারিক সিবিআই এর তারা কিন্তু এই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন এবং এই রেড কিন্তু সকাল থেকেই চলছে। তবে এই যে সম্পূর্ণ প্রক্রিয়া তা কিন্তু গত শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশে যে তদন্তভার পেয়েছে সিবিআই, সেই তদন্তভারের ওপর ভিত্তি করেই কিন্তু এই যে সকাল থেকে যে রেড, সেই রেড কিন্তু চলছে এবং বায়োমেট্রিক্যাল বর্জ্য বিক্রি সহ একাধিক আর্থিক তছরূপের যে দুর্নীতির কথা তুলে ধরেছেন আক্তার আলী, সেই দুর্নীতির মামলার ভিত্তিতেই কিন্তু এই তদন্ত প্রক্রিয়া। এবং সকাল থেকেই সক্রিয় শহরের বিভিন্ন প্রান্তে সিবিআই এর অফিসাররা এবং এই মুহূর্তে বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত, প্রায় 2 থেকে 3 ঘন্টা অতিক্রান্ত। এবং যেমনটা সিবিআই সূত্র মারফত তথ্য মিলছে যে ওপরেই রয়েছেন সঞ্জয় বশিষ্ঠ এবং তার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। বেশ কিছু নথি তাকে চাওয়া হয়েছে তার থেকে এবং সমস্ত বিষয়টি কিন্তু একদমই বলা যায় যে বেশ কিছুটা সময় সাপেক্ষ এই রেড প্রক্রিয়া এবং সেই অনুযায়ী এই মুহূর্তে তদন্ত যে প্রক্রিয়া এগোচ্ছে। যেরকমভাবে আরজি করের এই তরুণের মৃত্যুর ঘটনা, তার পাশাপাশি এই আর্থিক তছরূপের যে তদন্ত প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও এই মুহূর্তে শুরু হয়েছে এবং তারই প্রথম পদক্ষেপ বলা যায় যে একাধিক ব্যক্তির বাড়িতে এই রেড চলছে, যেখানে সুপার সঞ্জয় বশিষ্ঠর বাড়িতে এই মুহূর্তে রেড চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। একেবারে তুমি এদিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাবো শাশ্বতী। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শাশ্বতী। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ইতিমধ্যেই কিন্তু 7 জন আধিকারিক তারা পৌঁছে গিয়েছেন এবং তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন, খতিয়ে দেখছেন নথি। ইন্টালিতে আরজি করের প্রাক্তন সুপারের বাড়িতে সিবিআই হানা এবং প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে পৌঁছে গিয়েছেন আজকে 7 সকালে। আরজি করের দুর্নীতি তদন্তে নেমে অ্যাকশন মোডে রবিবার সকাল থেকেই বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান সিবিআই আধিকারিকদের এবং এই মুহূর্তে শহরের একাধিক জায়গাতেই এই হানা চলছে, এই অভিযান চলছে। ইন্টালিতে আরজি করের প্রাক্তন সুপারের বাড়িতে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। অন্যদিকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতেও কিন্তু চলছে হানা। সঞ্জয় বশিষ্ঠের ইন্টালির বাড়িতে সিবিআই আধিকারিকরা 7 সদস্যের দল পৌঁছে গিয়েছেন। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং একাধিক নথি খতিয়ে দেখছেন তারা। এখনো পর্যন্ত যদিও কোনো নথি উদ্ধার হয়নি, তবে ইতিমধ্যে সবাইকে জিজ্ঞাসাবাদ চলছে। রবিবার 7 সকালে অ্যাকশন মোডে সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা তারা 7 সকালে বেরিয়ে পড়েছেন। একাধিক জায়গাতে চলছে তল্লাশি অভিযান।